কেন করতে? আর মাশাআল্লাহ জিজ্ঞেস করে, আল্লাহ নবী আপনি শাবান মাসে এত রোজা করেন কেন? তাহলে এই শাবান মাসে মানুষের ইবাদত যত সব আল্লাহর দরবারে জমা হয়। এই শাবান মাসে আমরা যত ইবাদত বন্দেগী করি, এই শাবান মাসে সব আল্লাহর দরবারে গিয়ে জমা হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার জীবনের রোজাটা যেন আল্লাহর কাছে গিয়ে জমা হয় শাবান মাসে। আর যদি কেউ শাবান মাসে মরে যায়, আগামী মাসে শাবান মাসে কে মরবে তার লিস্ট তালিকা হবে এই দিনে, এই 14 দিন গত শাবানে তাদের নামের লিস্ট হবে যে আগামী শাবানে কে মরবে, সে এই দিনে লিস্ট হবে। তাহলে এই শাবানে যদি আমি রোজা করি তাহলে আমার নামের লিস্টটা চলে যাবে সেখানে, আমি রোজা অবস্থায় আল্লাহর দরবারে হাজির হব। তাই কত বড় বরকতের দিন এটা। সেই জন্য আমার মশাই বলেছে, বাবা তোমরা শাবান মাসের শেষ 2 দিন অন্তত রোজা করো। আর যে 2-3টে পারো ভালো, আর ভালো, আলহামদুলিল্লাহ, কমপক্ষে 2 রোজা করতে। কারণ এই 2 রোজা অনেক অনেক রেওয়াজে আছে যে ইহুদিরা এইসব উপলক্ষে একটা করে রোজা করে। এই আমার ওই বছরে বলছে একটা যারা করে আমরা 2 করি। সেই জন্যই 2 রোজার কথা বলেছেন। আমরা এটা করি বাবা, যারা আমাদের হাক্কানি অনুসারী যারা, তারা এই 2 করে রোজা অন্তত করবে। এই রোজার বহু মূল্য। আর রমজান মাস এসে গেল, রমজান মাসের রোজা তো করতেই হবে বাবা। এই রমজান মাসের রোজা এই ভীষণ ফজিলত, এর কি এত বরকত যে বলেছে। এই শাবান মাসটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আর এর আগের মাসটা রজব মাস, সেটা হচ্ছে আল্লাহর মাস। আর রমজান মাসটা হচ্ছে বান্দার মাস। এমনি কথায় বলেছে এরা বান্দার মাস, রহমতের মাস, ফসল কাটার মাস। ফসল কাটে কোন মাসে? আমরা ফসল কাটি সাধারণত পৌষ মাসে। ধান মাঠে আমরা রুয়ে দিই, ফসল কেটে আনি ওই সময় আর আমাদের কত লাভ হয় না। তাই জন্য ওইটা বলে ফসল কাটার মাস। আর রজব মাস হচ্ছে আগাছা পরিষ্কার করার মাস। আগাছা পরিষ্কার করতে হবে। একটা চাষি জমি চাষ করার আগে কি করে? সে জমির আগাছাটা পরিষ্কার করে না বাবা? আগাছা ঘাস এটা সেটা হয়ে আছে, সেগুলো পরিষ্কার